আপনি কি কখনো অজানা ভয়, হঠাৎ অসুস্থতা বা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন? অনেকেই বলেন জিনে ধরেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন জিন ও শয়তানের ধোঁকা, এ নিয়ে আজকের ইসলামিক দৃষ্টিতে ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা হিজর আয়াত ২৭। জিনের পরিচয় ও অস্তিত্ব কোরআন ও হাদিস থেকে। সূরা জিন ৭২/১। জিন হলো আগুন থেকে সৃষ্ট এক অদৃশ্য সৃষ্টি, যাদের নিজেদের সমাজ, বিবাহ, সন্তানাদি ইত্যাদি রয়েছে। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত ৫১/৫৬। ইতিহাস আমাদের জানিয়ে দেয় যে অনেক নবীর যুগে জিন ছিল। যেমন নবী সুলাইমান আলাইহিস সালাম তাদের কাজে ব্যবহার করতেন। সুলাইমান আলাইহিস সালামের এক দোয়া ছিল, হে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দাও যা আমার পরে তেমন রাজত্ব আর কারো প্রাপ্য না হয়। সূরা সাদ ৩৫। আল্লাহ ওনাকে জিনদের উপর কর্তৃত্ব দেন। তাদের ধোঁকা ও জিনের ক্ষতি করার ক্ষমতা। শয়তান ও জিন আমাদের উপর কিভাবে প্রভাব ফেলে? হঠাৎ রাগ, ঘুমের ব্যাঘাত, দুঃস্বপ্ন, রোগ যা চিকিৎসায় ঠিক হয় না, এসব কখনো কখনো জিনের প্রভাব ও হতে পারে। তারা মানুষকে কুসংস্কারে, জাদুতে, অবিশ্বাসে ফেলতে চায়। সূরা আল বাকারা ২/১০২। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং হারুত মারুত ফেরেশতাদের কাছ থেকে। জিন অনেক সময় কারিন অর্থাৎ শয়তান সঙ্গী হিসেবে থাকে, যারা মানুষের চিন্তা ভাবনা ও বিশ্বাসকে প্রভাবিত করে। আমাদের করণীয়, কিভাবে নিজেকে রক্ষা করব? জিন ও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে ইসলাম আমাদের দিয়েছে শক্তিশালী নির্দেশনা। ঘরে সূরা বাকারা তিলাওয়াত, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া, শৌচাগারে প্রবেশের সময় দোয়া, খাবার সময় বিসমিল্লাহ বলা, আয়াতুল কুরসি, সূরা বাকারা ২/২৫৫। প্রতিদিন ফজর ও মাগরিবের পরে পাঠ করা। সূরা ফালাক ও নাস ঘুমের আগে ৩ বার করে পড়া। বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করা। বিছানার যাওয়ার আগে ৩ কুল সূরা পড়ে হাত দিয়ে শরীর মাসু করা। জোরে জোরে আজান দিলে জিন পালিয়ে যায়। সহিহ মুসলিম। যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে তার উপর একজন ফেরেশতা নিয়োজিত থাকেন এবং শয়তান তার কাছে আসতে পারে না। বুখারী। কিছু ভুল ধারণা ও সতর্কতা। জিনে ধরেছে শুনলেই ঝাড়ফুঁক বা কবিরাজের কাছে যাওয়া নয়, বরং আগে চিকিৎসা নিতে হবে। পরে যদি কোরআন ও হাদিসের আমল কাজে না আসে, তবে যোগ্য রুকিয়ারকারীর মাধ্যমে শিফা চাওয়া যাবে। শিরক, তাবিজ, কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। শয়তান আমাদের সামনে, পেছনে, ডানে বামে এসে ধোঁকা দেয়। সূরা আরাফ ১৬/১৭। তারা আমাদের ঈমান দুর্বল করতে চায়, ভুল পথে পরিচালিত করতে চায়। জিনের অস্তিত্বে বিশ্বাস ঈমানের অংশ, তবে ভয় নয়, সচেতনতা ও আমলই আমাদের রক্ষা করবে। আমিন। জিন ও শয়তান সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয়। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ইসলামিক জ্ঞানের জন্য। ধন্যবাদ।